দর্শক, আজ বাংলাদেশের জন্য সবথেকে খারাপ খবর যেটি সামনে আসছে সেটি হলো আমেরিকা ইউএস এড সম্পূর্ণ স্টপ করে দিয়েছে। ইউএস এডের পুরো নাম হলো ইউনাইটেড স্টেট এইড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। সরল ভাষায় জানাচ্ছি ইউএস এড ব্যাপারটা কি। 1961 সাল থেকে আমেরিকা এই এইড সিস্টেম চালু করে পৃথিবীর বিভিন্ন দেশকে সাহায্য করার জন্য। এটা কিন্তু কোনো ধার নয়, বিশুদ্ধ টাকা দান করে অন্য দেশকে। এখন আপনি বলতে পারেন যে কেন আমেরিকা অন্য দেশকে দান করে। উত্তরটা এক কথা বললে এটা দাঁড়ায় যে আমেরিকা সারা পৃথিবীর দাদা, সুতরাং সে তো দান করবেই। এটা পৃথিবীর সব থেকে বৃহৎ এড এজেন্সি। সেই সব দেশকে দেয় যাতে করে সেই সব দেশ আমেরিকার কথা শোনে এবং আমেরিকা তাদের দিয়ে কিছু কাজ করিয়ে নেয়, অর্থাৎ প্রো আমেরিকান তৈরি করার একটা উপায়। প্রতি বছর ইউএস এড এজেন্সি সারা পৃথিবীতে 60 থেকে 70 বিলিয়ন ইউএস ডলার দান করে থাকে। 1961 সাল থেকে প্রথম যে 5টি দেশ সব থেকে বেশি ইউএস এডের অর্থ সাহায্য পেয়েছে তারা হলো ইসরায়েল 312 বিলিয়ন ইউএস ডলার, ভিয়েতনাম 184 বিলিয়ন ডলার, ইজিপ্ট 183 বিলিয়ন ইউএস ডলার, আফগানিস্তান 158 বিলিয়ন ইউএস ডলার এবং সাউথ কোরিয়া 120 বিলিয়ন ইউএস ডলার। ভারতকে কিন্তু সেইভাবে ইউএস এডের বিশাল অর্থে সাহায্য করেনি। যতটুকু করেছে সেটি এনজিও থ্রু, কেবলমাত্র সামাজিক উন্নয়নের জন্য। ভারত কিন্তু কোনোদিনই ইউএসডের দিকে তাকায়নি। ভারত নিজেকে চালনা করার জন্য অর্থনৈতিকভাবে সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইউএস এইড একটা বিশাল বিশাল ফ্যাক্টর। বাংলাদেশের চাহিদা অনেকটাই এই এইড থেকে মেলে, সেই জন্য এটা বাংলাদেশের কাছে একটা বিশাল ধাক্কা। ইউনিসকে গদিতে বসানোর পর থেকেই বাইডেনের কাছ থেকে 202 মিলিয়ন ডলারের একটা ইউএস এড পেয়েছিল এবং তাতেই ইউনিসের মাথা ঘুরে গেছিল। কিছু না করেই যদি টাকা পাওয়া যায় মাথা তো ঘুরবেই। যখন বাইডেন তাদের পছন্দের গোলাম ইউনিসকে গদিতে বসালো তখন থেকে বাংলাদেশ 5 বিলিয়ন ডলারের একটা এড ডিম্যান্ড করেছিল, হয় ইউএসডি এজেন্সি থেকে অথবা বিশ্ব ব্যাংক থেকে খুবই স্বল্প সুদে ঋণ নেওয়ার ব্যাপারে। ইউনিস এই 5 ইউএস ডলার পেলে অনেক জাদু কিন্তু দেখাতো এবং উনি 100% কনফার্ম ছিলেন যে এই অ্যামাউন্টটা লোন বা এড হিসাবে পাবে। কিন্তু বাইডেনের পার্টি ডেমোক্র্যাট হেরে যাবার পর সমস্ত হিসাব চেঞ্জ হয়ে যায় এবং সেটাই ইউনিসের জন্য কাল হয়ে দাঁড়ায়। ইউএস এড স্টপ ফর বাংলাদেশ, এটা বাংলাদেশের কাছে একটা বিরাট ঝটকা। ইউনিস ভেবেছিল যে 5 বিলিয়ন ডলার দিয়ে কিছু জনমোহিনী কাজ করবে এবং অবশিষ্ট টাকা সমন্বয়করা নিজেদের পকেটে পুরবে এবং কিছু পুরানো লোন শোধ করবে। কিন্তু সব আশা এখন নিরাশায় পরিণত হয়েছে। যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হলো 1961 থেকে এই প্রথম ইউএস এড বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হলো। কিন্তু এটা ভাবতে হবে হঠাৎ কেন ডোনাল্ড ট্রাম্প এই রকম একটা কঠিন সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে নিল। ট্রাম্পের কাছে সিআইএর থেকে সলিড রিপোর্ট আছে যে বাংলাদেশে হিন্দুদের উপর লাস্ট 5-6 মাস ধরে যে জেনোসাইড চালানো হচ্ছে সেটা ইউনিস এবং তার কিছু সমন্বয়করা ইসলামিক জঙ্গিদের প্রত্যক্ষ মদত দিচ্ছে। তাহলে আমেরিকা কিভাবে একটা মৌলবাদী সরকারকে এইড দেবে? কারণ আমেরিকা ভালো করে জানে ইউনিস এই এইডের অর্ধেক অর্থ টেররিস্টদের দিয়ে নিরীহ মানুষদের হত্যা করার জন্য ব্যবহার করবে। আমেরিকা প্রশাসন খুব ভালো করে জানে যে ইউনিস পাকিস্তান থেকে যে 40,000 কিলো আরডিএক্স কিনছে সেটা তো আর বিরিয়ানি তৈরি করার জন্য কিনছে না, কেবলমাত্র নাশকতা চালানোর জন্য। তো বাংলাদেশিরা, আপনারা চিন্তা করুন আপনাদের প্রাণের ইউনিসকে আর কতদিন ক্ষমতায় রাখবেন, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সবে তো শুরু, আরও অনেক কিছু আপনাদের দেখতে হবে। যতদিন ইউনিস, আসিফ, সার্জিস, মাহফুজ
প্রভৃতি জঙ্গি নেতারা যতদিন বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট চালাবে। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।